হযরত শীশ আলাইহিস সালাম দাঁড়ায় গেছে, বাপ পয়গম্বর, নিজেও পয়গম্বর, বাবা পয়গম্বরকে দেখিয়া বেটা দাঁড়ায়া সালাম দেয়। বাপ পয়গম্বর সালামের জবাব দিয়া বেটার দিকে তাকাইছে, ডাক দিয়ে বলে, বেটা রে, তুমি একজন পয়গম্বর, তোমার বসার সাইজ তো ভালো না। এখানে একটা শিক্ষিত মানুষ কাঁচা দিয়ে যদি যায়, কি বলবে? এটা শিক্ষিত না মূর্খ? কথা কন না কে ভাই বন্ধু মুসলমানের? হযরত আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, বাবা এ বেটা শীষ, তোমার বসার সাইজটা তো খুব একটা ভালো না, কেমন জানি বেকার তারা হয়ে বসে আছো? কারণ মনের ভিতরে তোমার একটু ভাব দেখি, অহংকার দেখি। অহংকারকারী কি আল্লাহ ভালোবাসে কি বাসে না? জোরে বলেন। কি কারণ আমরা অহংকার করি কি করি না? টাকা যদি থাকে টাকার গরম, টাকার অহংকার। শিক্ষা থাকলে শিক্ষার অহংকার। আর যদি জোন থাকে তার লাইটেলি একটা অহংকার। কথা ঠিক না? দেখবেন আগে যাকে নাম ধরেই ডাক দেন নাই, এখন তারে দেখলি বাবাজি কবা লাগে। এখানে এমন আছে না নাই? গ্রামের এমন নেতাও যদি হয়ে থাকে, আমি কারোর বিরুদ্ধে নাই, খালি স্ট্যাটাসের কথাটা বলতেছি, আমি দলগত কথা বলতেছি না। যারে আগে নাম ধরে ডাক দিতে ঘৃণা করছেন, এখন তারে ডাক দেন বাবাজি ভালো আছেন, মানে হলো যে নেতা হইছে। এখন যদি ওরে নাম ধরেও যদি ডাক দিই, বেজা উঠবে পারে। কি কারণ? ওর মন জোগানোর জন্য বাবাজি ভালো আছেন তো, আসলে কি বাবাজি কইছে না, ও কইছে যে দেখ বেটা, কোনো বিপদে পড়লে ডাক দিলে আসো, আর সাবধান, আমাকে অপমান করো না। কি তুমি এখানে নেতা মেতা হইছে, যখন তখন আমাকে অপমান করতেই পারো, তো বেটা রে আমাকে অপমান করো না, এই জন্য কয় বাবাজি। কথা ঠিক কিনা ভাই বন্ধু মুসলমানের? আমার হযরত আদম আলাইহিস সালাম ডাক দা বলে, বেটা পয়গম্বর কইছাও, বসার সাইজটা তো তেমন না। হযরত শীশ আলাইহিস সালাম ডাক দা বলেন, বাবা এই বসার সাইজ আছে, কিছু কারণ আছে, বিধায় তো আমার বসাটা এমন হয়েছে। যে কারণগুলো আপনার নাই, যার জন্য আপনার বসার সাইজও এমন হয় নাই। জব দেয় কাকে? বাবাকে। কি করে? বাবা কি যাইতেই বাবা? বাবাও একজন পয়গম্বর নাকি? হযরত আদম আলাইহিস সালাম বেটার কথায় তাজ্জুব করে গেছে, কি রে বেটা বলি কি? এবার যাই ডাক দা বলে, বেটা বলো দেখি তোমার এই বেসাইজ বসার কারণটা কি? কি কারণে তুমি এমন বেসাইজ বসা বসছো? তোমার ভিতরে কেমন জানি একটা ভাব, গরম গরম ভাব দেখি। বেটারে বলো দেখি এই গরমের কারণ কি? হযরত শীশ আলাইহিস সালাম জবাব দেন, আব্বা গো শুনিন, এক পয়গম্বর ওয়াজ করি, আর এক পয়গম্বর শুনি ওয়াজ করে, বেটায় বাপ শুনতে আছে। এবার ডাক্তার বলে, আব্বা শুনিন, কেন আমার ভেতরে গরম? গরম হলো এই কারণে যে আমি এমন একটা বাবার সন্তান, আমি এমন একজন বাবার সন্তান। আমার বাবা যাইতাই বাবা নয়, যাকে আমার আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত দিয়া বানাইছেন। জান্নাতের ভিতরে আমার আল্লাহ যাকে স্থান দিয়েছিলেন, এমন একজন বাবার সন্তান আমি। অতএব গর্ব অহংকার তো আমারই থাকবে। আপনার তো বাপই নাই, নিজ হাতে গড়া তো দূরের কথা। কথা ঠিক না? আপনার তো বাপই নাই। আমার বাপ এমন একজন বাপ যাকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত দিয়ে বানিয়েছে। বাবা দিয়েই নিজে গর্ব করে নাকি? ওই যে হুসাইন আমার নবীর দরবারে যায় জিজ্ঞাসা করে, নানা গো বলেন তো দেখি, আপনি বড় না আমি বড়? সম্পর্কের দিক দিয়া
কি কন? কিন্তু এটা ভাঙ্গা না দিয়া জিজ্ঞাসা করছেন, নানা বলেন তো দেখি, আপনি বড় না আমি বড়? নবীজি বুঝলেন হুসাইন যুক্তি ছাড়া কথা কয় না। জোরে কন না সুবহানাল্লাহ। বাচ্চা কাটার মুখ চোখা করে দেওয়া লাগে না। কি কন? কাটার মুখ কি চোখা করে দিতে হয়? ও চোখা হয়েই বের হয়। কথা ঠিক কিনা? আমার নবী জানলেন আমার হুসাইন কি জানি বলবে। নবী কৌশলে জিজ্ঞাসা করলেন, নানু গো বলো তো দেখি, তুমি বলো, প্রশ্ন যখন তুমি করছো উত্তরটা তুমিই দাও। এর তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকদা বলেন, পারলেন না তো? আমি পারি, আমি হলাম বড়। সুবহানাল্লাহ কইবেন না? নবীর দরবারে বসে ডাক দেন, আমি তো বড়। আমার নবী ডাক দিলেন, নানু রে কেমনে বড় হইলে একটু কুবা না? হ্যাঁ, কেমনে বড় হইলে একটু কুবা না? এ পর্যায়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকদা বলেন, নানা গো, সর্বপ্রথম আপনার আর আমার সম্পর্ক দিয়ে জিজ্ঞাসা বলেন, আপনার নানার নাম কি? কি জিজ্ঞাসা? কি কোন? আগে আপনার আর আমার সম্পর্ক যেটা হেগে আগে জিজ্ঞাসা, আপনার নানার নাম কি? কয় ওহাব। কি কান? জহরের ব্যবসা করছে, তাই তার নাম শেষে জহুরি দেওয়া হয়েছে। তুই কয় যে আমার নানার নাম ওহাব। কই ওহাব জহুরি। স্বর্ণের ব্যবসা করছে, চুরি করছে কি ঠিক মতো দিছে কে জানে। কি কান? স্বর্ণকার ওদের কি সকলে কি বিশ্বাস করে? একটা প্রবাদ আছে, কয় ওরা নাকি মায়ের গয়নাও চুরি করে। কি? দুইজন ব্যক্তিকে সহজে কেউ বিশ্বাস করে না, চোরকে বিশ্বাস করে, কিন্তু গরুর পাইকার যারা, না দালাল না, পাইকার যারা যদি থেকে থাকেন বেজার হয়ে না, গরুর পাইকার যারা আর স্বর্ণকারদের কি কান? ওর হাজারবার বললেও যত সত্যই বলুক তারপরও জানে যে কি জানি এটা ঘাপলা আছে। কি আমার কথায় বেজার হচ্ছে নাকি আপনারা? কারণ অল্প সময় কথা। এ পর্যায়ে বলছিলাম হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার নানা তো একটা ওই সোনার উপরে ব্যবসা করতে, এই তো। কিন্তু আমার নানার নাম কি জানেন? কাক কয়? কি কান? নিজের নানাকে নিজেই প্রশ্ন করেন, আমার নানার নাম কি জানেন? আমার নানার নাম আসমানি আগ, জমিনি আর আগ। সুবহানাল্লাহ। ও বন্ধু মুসলমান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকদা বলেন, নানা গো, আমার নানা সেই নানা যারে তৈয়ার না করলে আমার আল্লাহ কোনো কিছুই তৈয়ার করতেন না। কথাটা কি? তাকে দিয়াই নিজে গর্ব করে। ভাই বন্ধু মুসলমানের, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকদা বলেন, আমার নানার মর্যাদা আমার আল্লাহ পাক দিয়েছেন। সূরাতুল ইয়াসিন আমার আল্লাহ বলেন, নবী গো দুঃখ পেও না, মন খারাপ করো না, মনে দুঃখ নেওয়ার কিছু নাই। দুনিয়ার সমস্ত মানুষ যদি তোমাকে নবী বলে স্বীকার না করে, ইন্নাকা লামিনাল মুরসালিন, কেউ স্বীকার না করুক, আমি আল্লাহ তোমাকে যে সাইয়্যিদুল মুরসালিন বানাইছি, এটা আমি আল্লাহ স্বীকৃতি দিয়ে দিছি। ভাই বন্ধু মুসলমানের, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকদা বলেন, নানা গো, এমনই একজন নানা আমার। সংক্ষিপ্ত কথা আর কথা বাড়াবো না। এইভাবেই হযরত শীশ আলাইহিস সালাম
বাবাকে দিয়েই নিজে গর্ব করে। আব্বা গো, আমার পিতা এমন একজন পিতা যাকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত দিয়া জান্নাতের ভিতরে বানাইছে। এমন একজন পিতার সন্তান গর্ব আমি করব নাকি আপনি? আমি তো গর্ব করব। কি কারণ? যদি চেয়ারম্যানের ছেলে হয় দম ফালাইবার পারে না, তাও মার্কেটে যাইয়া গর্ব করে, এই চিনি শামাক আমি কে? আমার বাবা একদিন না দুই দিন না 10টা চেয়ারম্যান তারির বেটা আমি দম ফালাইবার না পারলাম। কি কারণ? বেজার হইতেছেন নাকি আমার কথা? বাবার গৌরবে গৌরব করে, কিন্তু বর্তমানে উল্টে গেছে। ছেলে যদি নেতা হয় ওই ছেলের গৌরবে বাপ গর্ব করে। কি করেন? ছেলের গরমে বাপ গরম দেখায়। এখন উল্টে গেছে রে সোনা। আসেন বন্ধুরা আমার, এ পর্যায়ে হযরত আদম আলাইহিস সালাম আবার জিজ্ঞাসা করেন, বেটা বুঝতে পেরেছি তোমার এই কারণের জন্য তোমার ভিতরে একটু গর্ব অহংকার আরো কিছু কারণ আছে। জি আব্বা আরো আছে। কি কারণ আছে বলো? কয় আল্লাহ তাআলা আপনাকে পয়গম্বরি দান করেছেন, আমাকেও আল্লাহ তাআলা পয়গম্বরি দান করেছেন। আমি হইলাম পয়গম্বরের বেটা পয়গম্বর। দুইটা গুণ। হযরত আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, বেটা আরো কি কোনো গুণ আছে বলতে পারো? কয় হ্যাঁ একটা আছে। কয়টা? আরে একটা আছে। হযরত আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, বেটা বলো দেখি ওই একটা গুণ আর কি আছে? হযরত শীশ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আব্বা গো, জান্নাতের ভিতরে আমার আল্লাহ নিজ কুদরতি হাত দিয়ে আপনারে বানাইলেন, রূহ ফুৎকার করলেন, আপনি জান্নাতের ভিতরে ঘুরে বেড়ান। মনের ভিতরে কিসের জানি খালি সব আছে, কি জানি নাই। কথা বলছেন নাই? সব আছে, কি জানি নাই। কি কারণ? এই অবস্থা তো প্রত্যেকেরই। কি কারণ? আমার আপনার হয় নাকি? বাপ মা ভাই বিরাদার সব আছে, বিবাহের বয়স এসে গেলি ওইটার অভাবে। কি কারণ? এই সময়টা সবারই আসবে। হযরত শীশ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আব্বা গো, আপনার মনের ভিতরে চাইলেও আমার আল্লাহ জানেন। আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহর কাছে কি প্রকাশ করার দরকার হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি প্রকাশ করো আর না করো, তোমার অন্তরের ভিতরে কি জল্পনা কল্পনা হয় ওই তোমার দুনিয়ার কেউ জানে না, দুই কান্দের ফেরেশতা জানে না। অথচ আমি আল্লাহ তোমার মনের খবরটাও ভালো জানি। ইন্নাল্লাহা বিযাতিস সুদূর। বলুন আল্লাহু আকবার। আল্লাহ মনের কথা জানে কি জানে না? জানেন। হযরত শীশ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আব্বা, আপনার মনের খবর আল্লাহ জানেন। আল্লাহ আপনার ডাক দিলেন, আদম রে একবার ঘুমাও, তোমার অভাব আমি আল্লাহ দূর করে দেব। আপনি ঘুমায়া গেলেন। আল্লাহ তাআলা হযরত জিবরিল আলাইহিস সালাম দ্বারা আপনার অপারেশন করালেন। অপারেশন করিয়া বাম পাজরের হাড়, মাতান্তরের রড এ দিয়া আল্লাহ তাআলা আমার আম্মা হুজুর আপনার বিবিরে বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। বাম পাজরের হাড় অথবা রড এ দিয়া আমার আম্মা হুজুরকে বানাই দিলেন। আব্বা গো, এটা আপনার শরীরের একটি অংশ, কিন্তু আল্লাহ তাআলা আমার সঙ্গে যারা মিলাইয়া দিছে আমার শরীরের অংশ নয়, জান্নাতের হুরি কি আমার আল্লাহ তাআলা আমার সঙ্গে শাদী করাইয়া দিছে। গর্ব কি এমনি করি? গরম তো এই কারণেই। কি খান?
আমাদের এলাকায় দেখবেন কেউ যদি কালা মানুষ হয়, যদি ফর্সা মানুষ বিয়ে করে, ও দেমাগে বাসে না যে নিজে কালা হইবার বাড়ি দেখ করছি কি কান। আপনাদের এলাকায় তো তাও দেখা যায় যে মিয়া সালফল বাইরে দেখাই যায় না, কি কান? আপনাদের এলাকায় মিয়া সালফল বাইরে বেড়ায়, মা বোন দেখা যায় না, কি কান? বাহিরে কি মা বোন দেখা যায় না? এইটা সঠিক। মা আর বোন নামের গুণে গুণান্বিত যারা, তাদেরকে পাবেন না। পাবেন ওইগুলা যেটা হচ্ছে মহিলা, যেটা হচ্ছে সিস্টার, যেটা হচ্ছে আপা, যেটা হচ্ছে ম্যাডাম, এইগুলো হচ্ছে কি কান? কথাটা বেজার হচ্ছে নাকি? মা আর বোন যেই গুণে গুণান্বিত, এই মা বোনকে আজও পাওয়া যাবে না, কি কারণ? এমন কিছু মহিলা কি নাই, আল্লাহর বান্দি নাই, যাদের মুখ দেখতে পাবেন না, কাপড় অনেকখানি ঝুললে আছে, চেহারা দেখা যায় না, বোরকা পরে, তাদের বোরকার দিকে মানুষ ঘৃণা করেই তাকায় না। আর বর্তমানে কিছু বোরকা বাইর হয়েছে, মানুষ আবার চাইবে না, না চাইলেও অন্য খেলে থাকলেও আমার গিরান দিয়ে তো সবাব, কি কারণ? ও এমন কিছু পারফিউমার, বেজার হচ্ছে না আমার কথায়? পোশাক পরিচিত পরিছি, তারপরে এমন কিছু পারফিউম ব্যবহার করেছি যার ঘিরান নাকে যাওয়ার সাথে সাথে চা খাইতেছেন অন্যদিকে, কেন ঘিরান এলো কোন থেকে? বাবারি কি যায়, কি কারণ? ওর ভিতরে যদি দাঁতন্ডিও থাকে, পোশাক দেখে আপনি মনে করতেছেন হ্যাঁ একখান যাইতেছে। এটা কি কয় বর্তমানে? কি কয়? যাইতেছে একটা। গ্রাম অঞ্চলে বেশিরভাগ বলে মাল। কি কথাটা বুঝতে পারছেন? আমার কথায় যে আপনারা রাখবেন, এটাই তো কথা। এটার নাম কি হয়েছে? মাল। অথচ মাল কয় কাকে? সরিষাকে, নাকি? মাল কয় কাকে? সরিষাকে। আর এর গুণ প্রমাণিত হয় কোথায়? গাইনে। কথা বুঝেন নাই আমার? ওকে গাইনে দিলে ওর গুণাগুণ প্রকাশ পায়। আর এই যে যেই মহিলাটা দুনিয়াতে মাল সেজেছে, ওরও প্রমাণ হবে, গুণ প্রমাণিত হবে জাহান্নামের ঘানিতে। এসো না, ঠিক তো করতেছি, কিন্তু আমি আপনি কোনে একবার হিসাব করেন। আমার স্ত্রী সহজে বের হতে পারে নাই যতক্ষণ পর্যন্ত আমি পারমিশন না দিয়েছি, যতক্ষণ পর্যন্ত আমি প্রাধান্য না দিয়েছি, অতক্ষণ পর্যন্ত বাহির হওয়ার সাহস পাইনি। আমি নিজেও এনজয় করছি, অপরকেও এনজয় করাতে চাই, আমারটাকে দেখাতে চাই, তাই তো তারে নিয়ে রাস্তায় বাইরে। কি কন? মহিলাকে আগে গালিগালাজ দেওয়ার আগে পুরুষকে ধরে পেটন দেওয়া লাগবে। গার্জিয়ান তো সে। আমার কথায় কথাবারে দৃষ্টান্ত আসে তো, আপনারা বুঝি বেজার হন। আপনাদের দেশে বকরি আছে তো, কি বলেন? এই বকরি যদি আপনি নিয়ে যান, ছাইড়ে দেন, ও কি কারুর গাছের ডগা রাখবে? মাথা রাখবে না। আর যদি ওই বকরির রশি আপনার হাতে থাকে, কারুর গাছের মাথা কি খাইতে পারবে? রশি আছে, টান দিয়ে ভিড়াবেন, আই কার গাছের ডোকা খেবার যাস, বিচার চাই বলে তুই আমার সাইকে আরেকজনের গাছের ডোকা খাস, আই ভেতরে কি খান? আর খাইতে পারবে? পারবে না। অতএব মহিলা বকরির চাইতেও বেহুয়া। এটাকে যদি পুরুষ সত্যিকারের পুরুষ হয়, ও যদি নিজের মুখকে শক্ত করতে পারে, এমন কোন মহিলার ক্ষমতা নাই রাস্তায় বের হয়। শোনা, খালি মহিলাদের ওয়াজ করে লাভ হবো না? মহিলাদের পর্দায় যাও, পর্দা যাও। আমি যদি তার বাইরে বাহির করি, ফিরে কি করে? বেজার হইলেন কথাটাই? আসেন মন্দরা মেরো। হযরতে শীশ আলাইহিস সালাম ডাকদা বলেন, আব্বা আমি হুরের স্বামী। চারটিখানি কথা না, গরম তো আমার থাকবেই। এতটুকু বলার পরে আদি পিতা আদম আলাইহিস সালাম ডাকদা বলেন, বেটারে আর কোনো কারণ আছে? হযরতে শীশ আলাইহিস সালাম ডাকদা বলেন, আব্বা আর কোনো কারণ নাই, তিনটাই যথেষ্ট। হযরতে আদম আলাইহিস সালাম দু চোখের পানি টস টস করে ছেড়ে দিয়েছে।
ডাকদা বলে বেটা তুমি পয়গম্বরের বেটা, পয়গম্বর আদি পিতা আদম আলাইহিস সালামের সন্তান, হুরের স্বামী, এই জন্যে তোমার তুমি হয়ে গেছো বড় দামি। তবে যাই না রাখো দুনিয়াতে এমন একজন পয়গম্বর আসবে, পয়গম্বর নয় পয়গম্বরের যারা অনুসারী হবে এদের চাইতেও তুমি দামি কম হয়ে যাবা। এদের গরমের কাছে তোমার গরম ঠান্ডা হয়ে যাবে। হযরত শীশা আলাইহিস সালাম ডাকদা বলেন আব্বা বলেন দেখি ওই নবী কোন নবী যেই নবী না তার উম্মতেরা আমাদের চাইতে গরম বেশি, এই নবীর নামটা কি? হযরত আদম আলাইহিস সালাম ডাকদা বলে বাবা ওই নবীর নাম তুমি জানতে চাও? শোনো ওই নবীর আবার পাওয়ার কত, কেন তার উম্মতের পাওয়ার হবে না? কয় নামটা আগে জানি। কয় নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ওই উম্মত হবে উম্মতে মুহাম্মাদের পাওয়ার, উম্মতে মুহাম্মাদের এতটা দাম। এ বেটা আদমের কাছে তোমার দাম কম হয়ে যাবে। ওই জামানার উম্মতের আলেম যারা হবে নবীর জবানে বর্ণনা করেন আল উলামা উম্মতি কা আম্বিয়া বানি ইসরাঈল। আল্লাহর নবী বলেন আমার উম্মতের মধ্যে যারা আলেম হবে ওরা বনি ইসরাঈল কওমের নবীদের মতো হবে। এই জামানার আলেমেরা বনি ইসরাইল কওমের নবীদের সমপরিমাণ। বনি ইসরাইল কওমের নবীদের মধ্যে জলিলুল কদর পয়গম্বর ছিল না? কে করে ছিল? কি ছিল না? হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম মনে কম দামিয়া ছিল। বাপরে তার আল্লাহ পাক কত বড় মর্তবা দিয়েছিলেন। সরাসরি আল্লাহ পাকের সঙ্গে কথা বলেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সরাসরি কইছে, যার জন্য তার নামের শেষে দেওয়া হলো উপাধি কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা। তা কি সব জায়গায় কথা কবার পারছে? কথা কওয়ার একটা নির্দিষ্ট জায়গা ছিল, যে সে জায়গায় কথা কয় নাই। গপ্তে মোসা বা খোদাদার কহি তুর, গপ্তে মোসা বা খোদাদার কহি তুর, গপ্তে মোহাম্মদ বা খোদাদার আরশে নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম কথা বলতে হলে 3.5 মাইল উঁচু ওই পর্বতের উপরে যাইয়া বাঁকা খেজুর গাছের নিচে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর সঙ্গে কথা বলেছেন। আর আমার নবীর সঙ্গে আল্লাহ পাক কথা বলতে ইচ্ছা করলে আরশ মাওলায় দাওয়াত দিয়ে দিয়েছেন।